বক্সটি একটু ইহালে এটা বুঝালে টাকা ফেলো সকালবেলায় আমাদের আশ্রমের মন্দির যে খুলেন পাশের বাড়ির আমাদের দীপালি দিয়ে আমাদের উনি সকালবেলা আসছে, এসে মেন দরজা খুলতে গিয়ে দেখে এটা তালা ভাঙা। উনি ওটা খুলে ভিতরে ঢুকছে, ঢোকার পরে দেখছে প্রণামী বাক্স তুলনা ভাঙা, ঠাকুর ঘরের দরজা ভাঙা, এবং ঠাকুর ঘরে গিয়ে দেখছে আমাদের যে শোকেসটা আছে এইটাও ভাঙা। তখন তিনি চিৎকার দিয়েছেন, যে আসলে ওনার ছেলে বলছে যে তাড়াতাড়ি আশ্রমে চুরি হয়েছে। ছেলের সঙ্গে তাড়াতাড়ি আসলো এবং আসার পরে দেখলো যে ঘটনা ঠিকই চুরি। তখন উনি আমাদের কেশিয়ার মহাশয় নেপাল বাবুকে ফোন করছে। ফোন করার পরে উনি দৌড়ে আসছে এখানে। আসার পরে উনি সবাইকে ফোন করছে এবং আমাদেরই একজন পুলিশ দুর্গা সে আমাদের ফোন করছে। করার পরে আমরা প্রায় সবাই কর্মকর্তারা এবং আমাদের যারা স্টাফ আছে, রিটায়ার্ড আইজিপি আছে, ডিএসপি আছে, এসআই আছে, উনি একজন সাব ইন্সপেক্টর, সবাই আছে। আসার পরে আমরা সব দেখলাম। দেখার পরে আমরা নগর পিএসসি ইনফর্ম করলাম, ওসির কাছে ফোন করলাম। সঙ্গে সঙ্গে পিএসসিরা লুটাইছে, তারা ইনভেস্টিগেশন করছে। আমরা গেছি এখানে, গিয়ে সেটা তাদের কাছে এফআইআর কপি দিচ্ছি এবং তাদেরকে খুশি যে পুরোটা ইনভেস্টিগেশন ক্যান্ডি করবেন আর আমাদেরকে এফআইআর কপিটা দেবেন, কারণ আমরা বেলুর মঠে এই এফআইআর কপিটা পাঠাবো। কি কি নিয়ে গেছে মানে আমরা এখন অব্দি যতটুকু জানলাম, আমাদের প্রণামী বাক্স অনেকদিন ধরে খোলা হয় না, প্রায় মাস 4 খোলা। আর ওই সারদা দেবীর মার একটা কপালে স্বর্ণের স্তূপ আছে, ওই শোকেসের এটা খুলেছিল, এইটা নিয়ে গেছে। আর ভিতরের জিনিস যা আছে সব উলট পালট লন্ড বন্ধ করছে। মনে হইতেছে মার সারদা দেবীর টিপটা যেহেতু নিছে, মনে হইতেছে চুল জানে, কারণ নাইলে এটার ভিতরে টিপটা আছে সে কিভাবে জানবে? এটা আমরা সবাই জানি না, কিন্তু চুলে কাপড় চোপড় কিছু লাগছে না, কিচ্ছু না, যা আছে তাই দেখেছি, শুধু টিপটা নিচ্ছে। আর প্রণবের ব্যবসায় টাকা দিয়ে দিয়েছে। কি নাম আপনার নাম? বিবেকানন্দ সাহা, আমি আশ্রম সেক্রেটারি।